হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ফুডির সাথে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রেসিপি দেখার জন্য। আজ আমি একটা সমুদ্রের বেলে মাছের রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আমি একটু বানিয়ে বলছি না, একদম। তার কারণ এই রেসিপিটা আমি খাওয়ার পরে দিচ্ছি ভয়েস। এই জন্যই বলতে পারছি ভীষণ মজা হয়েছে। চলুন তাহলে আমরা রেসিপি শুরু করি। এখানে আমি 1 কেজির মতো মাছ পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে সমুদ্রের বেলে মাছ। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে আরও বড় করে কাটতে পারেন। তবে দুঃখিত, আমি তাজা মাছটা দেখাইতে পারলাম না। প্রথমে আমি এইখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিলাম। আর এখানে দিচ্ছি হলুদ আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এটাও পরিমাণ মতো দিলে হবে। আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিছি। এখন এইটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে আর কোনো কিছুই দিতে হবে না, জাস্ট মেখে নিলেই হবে। এখন আমরা চলে যাব চুলোতে। চুলোতে আমি একটা প্যানের ভিতরে প্যানটা একটু গরম করে দিয়ে দিচ্ছি তেল। এটা হচ্ছে রান্নার তেল। আপনি চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে নারকেলের তেল বাদে। তেলটা একটু গরম হওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলোকে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। এই মাছগুলো ভেজে রান্না করলে টেস্ট ভালো আসে। আমি একটু ভেজে নিচ্ছি, এপিট করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। একটা পিঠ একটু ব্রাউন হলে তারপরে উল্টে দিতে হবে। এভাবে করে ভেজে সবগুলো মাছকে তুলে নেব। এই তো তুলে নিচ্ছি। এখন আমি আর একটা হাঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। আর ভাজা একটু তেল ছিল, ওটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়, তাই। এখন দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর মরিচটাকে একটু নরম করে নিতে হবে। কিছুটা নরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ 1 চা চামচ দিলাম আমি। আর এখানেও হচ্ছে 2টো টমেটো কুচি করে কেটে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচের মতো, আর লাল মরিচের গুঁড়ো 2 চা চামচের মতো, কালারটা বেশি সুন্দর আসার জন্য। জিরার গুঁড়ো দিলাম 1 চা চামচ, আর ধনের গুঁড়ো 1 চা চামচ। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সুন্দর করে কষিয়ে নিয়ে আমি একটু ঢাকনা লাগিয়ে দিচ্ছি টমেটোটা সফট হওয়ার জন্য। এখন কিন্তু আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, উপরে তেল উঠিয়ে গিয়েছে, অর্থাৎ মশলা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি, প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিচ্ছি। গরম পানিটা দেওয়ার ফলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে আর দ্রুত রান্না হয়। এখন দিয়ে দিলাম মাছগুলো, ভেজে নিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। আর আমি 5 মিনিটের জন্য ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। মিডিয়াম টু লোতে থাকবে চুলার আঁচটা। 5 মিনিট পরেই তো আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আমরা কিছু জিনিস দিব। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এটার জন্য বেশ ভালো হয় একটুখানি ব্যালেন্সটা। আর এখন দিচ্ছি ফ্রেশ ধনের পাতা 1 মুঠো আন্দাজ কুচি করে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু সমুদ্রের মাছের টেস্ট আরও ভালো আসে। এই তো আমাদের রেসিপি রেডি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।